রক্ষা কবচ আমাকে বাধা সৃষ্টি করতে পারবে না। हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर दूत अतुलित बल धामा। মা, আমি জগতের রক্ষা করব আর আমার কর্তব্য পালন করব। আমি এক্ষুনি আসছি মা। ইয়া! লঙ্কেশ রাবণ, যদি আমি চাই এই মুহূর্তে এই বন্ধন থেকে আমি মুক্ত হতে পারি, নিজের মন্ত্র বলে আপনাকে এবং আপনার লঙ্কাকে শেষ করতে পারি আমি, কিন্তু আমিও প্রতীক্ষা করছি কোনো একজনের। তুমি যার প্রতীক্ষা করছো তাকে স্বয়ং সমাপ্ত করতে চলেছি আমি, দেবগুরু। আর তোমরা সবাই এ কথাটা মন দিয়ে শুনে নাও যে বেশি সময় ধরে তোমরা আমার শক্তির সামনে কিছুতেই টিকে থাকতে পারবে না। এতেই মঙ্গল যে দেবগুরু বৃহস্পতির মতো তোমরাও সকলে নিজেদের পরাজয় স্বীকার করে নাও। দেবগুরু নিজের পরাজয় স্বীকার করেননি লঙ্কেশ, উনি তো দয়া দেখিয়ে আপনাকে ছেড়ে দিচ্ছেন। দেবগুরু যদি চান আপনাকে এই মুহূর্তে বিনাশ করতে পারেন, কিন্তু ব্রহ্মদেব আপনাকে যে বরদান দিয়েছে তার অনাদর করতে চান না তিনি। তোমরা সবাই আমার গ্রহ দশাতে পরিবর্তন ঘটিয়ে আমার মৃত্যু যোগ আনতে চাইছিলে, এবার তোমরা সবাই আমার অধীনে। এবার না মৃত্যু যোগ আসবে আর না আমার মৃত্যু হবে। এবার হবে শুধু পৃথিবীর বিনাশ, আর তার সাথে ওই নর আর বানরের বিনাশ, যারা আমাকে সংহার করতে ওই পৃথিবীতে বড় হচ্ছে। প্রসন্ন হলাম আমি প্রসন্ন হলাম। এবার তোমরা সবাই নিজেদের গ্রহতত্ত্ব রূপে আমার বন্দী। প্রসন্ন হলাম আমি প্রসন্ন হলাম। এবার প্রলয় হবে, মহাপ্রলয়। প্রভু, প্রলয়কালের পূর্বেই সৃষ্টি ধ্বংস হতে চলেছে। আপনি কিছু করুন দেবেশ্বর, না হলে সবকিছু সমাপ্ত হয়ে যাবে। ভূদেবী, নিত্য আর নৈমিত্তিক প্রলয় তো সংসারে হয়েই থাকে, সেই জন্য আপনার চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। সময়ের অপেক্ষা করুন। প্রণাম প্রভু। মা, তুমি কোথায় মা? মা মনে হচ্ছে এই সময়ে মন্দিরে শিব ঠাকুরের কাছে
প্রার্থনা করছে? গিয়ে দেখি মন্দিরে। মা তুমি কোথায়? মা আমি চলে এসেছি। আশ্চর্য, মা তো এখানেও নেই। হতে পারে এই সংকটের সময়ে উনি কারোর সাহায্য করতে গেছেন। কিন্তু আগে আমি কক্ষে খুঁজে আসি। এখন সব সমাপ্ত হয়ে যাবে। এবার তুমি এখানে আর কোন বলবলা বলবল করতে এসেছো অতি বল? শুনতে পাচ্ছ না তুমি? আমি তোমায় কেশরীর ওপর নজর রাখতে বলেছিলাম, যাতে সংকটজনক পরিস্থিতির সুযোগ নিয়ে সময় মতো কেশরীর ওপর আঘাত হানতে পারো। হনুমান, কে আপনি? এসব কি বলছো তুমি? তোমার আবার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়নি তো? হ্যাঁ, আমি সব জানতে পেরে গেছি যে তুমি কে। সব কিছু দেখে নিয়েছি আমি। যার মধ্যে আছে ভয় সেই হচ্ছে অতিবাই। ঠিক আছে, আমি গিয়ে দেখছি কেশরীকে। অতি বল মায়ের কক্ষে কি করছে? কিন্তু তুমি মনে রেখো, এই হনুমান ভীষণই বলবান আর মায়াবীয়। যদি ও এখানে চলে আসে তাহলে হনুমান ভীষণই আজ্ঞাকারী বালক। যতক্ষণ আমি না ডাকবো ততক্ষণ ও উঠবে না। আর আমি ওকে কখনোই ডাকবো না। ওই গুহাতেই মরে যাবে ও। এটা তুমি কি শোনালে অতিবাইকে? তাহলে তুমি মায়ের ডাক ছাড়াই চলে এসেছো? না, আমি মায়ের ডাক শুনেই উঠে এসেছি। এবার বলুন, আমার মা কোথায়? তোমার মা তো শেষ হয়ে যাবে। দেখুন, আপনি আমার মায়ের বিষয়ে বলে দিন যে কোথায় উনি। তোমার মা তো বাধ্য হয়ে ইন্দ্রলোকে চলে গেছে, আর এখন তোমাকেও মৃত্যুলোকে পাঠাবো আমি।
দেখুন, আপনি আমাকে ভয় পাবেন না। আমি আপনার মধ্যে আমার মাকেই দেখেছি। আপনাকে আমি মায়ের মতোই সম্মান করব। আমি তো মা হয়ে তোমার প্রাণ নিতে এসেছিলাম, কিন্তু আমার সত্যিটা জানার পরেও তুমি আমাকে মায়ের সম্মান দিচ্ছ। এমনকি আমি তোমার উপর প্রহারও করেছি, আর তুমি আমাকে রক্ষা করেছো। আমি তোমার অপরাধী হনুমান। আমি তোমার মা হওয়ার যোগ্য নই। দেখুন, আপনি এরকম বলবেন না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মা মাই হয়। হতে পারে সে হয়তো জন্মধাত্রী মা, বা পৃথিবীর মতো পুত্রকে পালনকারী মাতা। আপনিও কিছুদিন আমাকে পালন করেছেন। শুধু আপনি বলে দিন যে আমার আসল মা কোথায়, আর উনি স্বর্গলোকে কেন গেলেন। তোমার মা পূর্ব জন্মে স্বর্গের এক অপ্সরা ছিল, যার এক ঋষির অভিশাপে পৃথিবীতে জন্ম নিতে হয়েছিল। যা, তুইও বানরই হয়ে যাবি। কিন্তু তোমার জন্মের পরেই অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছে। এই জন্য নিরুপায় হয়েই ওনাকে আবার স্বর্গে যেতে হয়েছে। কিন্তু আমার বিশ্বাস আছে হনুমান, যে তুমি স্বর্গে গিয়ে আবার ওনাকে মর্তে ফিরিয়ে আনতে পারবে। আমি এখনই মাকে নিয়ে আসতে যাচ্ছি। মা, আমি আসছি। মা, মা আপনি ঠিক আছেন তো? পুত্র, তোমার মাকে ভীষণই দরকার, কিন্তু এই সমগ্র সংসারকে তোমার প্রয়োজন আছে। কিন্তু এসব কেন হচ্ছে?
মহাবলী রাক্ষসরাজ সূর্য চন্দ্র আদি নবগ্রহকে নিজের পথ থেকে ভ্রষ্ট করে পৃথিবীর ওপর প্রলয়ের স্থিতি বানিয়ে দিয়েছে। যদি ওই নবগ্রহকে রাক্ষসরাজ থেকে যদি মুক্ত না করা যায়, তাহলে এই পৃথিবীর বিনাশ হয়ে যাবে। কি ভাবছো হনুমান? আমি বড় অসুবিধায় পড়েছি। ওদিকে আমার মা আমাকে ডাকছে, আর এদিকে সংসারকে প্রলয় থেকে বাঁচানো এখন খুবই আবশ্যক। এবার আমি কি করব কিছু বুঝতেই পারছি না। এবার আপনিই আমাকে এই অসুবিধা থেকে বের করুন। আমাকে বলুন আমি কি করব। হনুমান, ভাবো, যদি আমার জায়গায় তোমার মা থাকতো, তাহলে এই স্থিতিতে তোমাকে কি বলতো? পুত্র, যেমন মাতা পিতা ভাই বন্ধু এদের সবার থেকে বড় হলো সমাজ, সমাজের আগে হলো নগর, আর নগরের থেকে বড় হলো রাজ্য, কিন্তু রাজ্যর থেকেও বড় হলো সংসার। সেজন্য মনে রেখো মানিক আমার, যদি কখনো একদিকে মাতা পিতা অন্যদিকে সংসার সংকটে থাকে, তখন সংসারের সংকটকেই তুমি নিবারণ করবে। পৃথিবী হলো সংসারের মা, আর তোমাকে সেই মাকে আগে বাঁচাতে হবে। মা তো সংসারকে বাঁচানোর কথাই বলতো। যদি মা কোনো বড় সংকটে পড়ে তাহলে? না, হে ভোলে বাবা, এবার আপনিই আমাকে সাহায্য করুন। ভোলে বাবা প্রণাম। হনুমান, মায়ের ইচ্ছাই হলো ঈশ্বরের ইচ্ছা। সংসারে পুত্রের কাছে মাতার আজ্ঞা সর্বোপরি হয়ে থাকে। মায়ের বলা প্রত্যেকটা বাক্য পুত্রের কাছে ঈশ্বরের আদেশ। কল্যাণ হোক। আমি আগে সংসারের রক্ষা করব, তারপরে মায়ের কাছে যাব। মা প্রসন্ন হয়ে যাবে। আমার ষড়যন্ত্র তোমার মায়ের সংস্কারের কাছে হেরে গেছে পুত্র। যাও, জয় তোমারই হবে। মা, আমার একটা অনুরোধ আপনাকে মানতেই হবে। আমার ফিরে আসা পর্যন্ত ভবনের সমস্ত আমার প্রিয়জনদের আপনাকে ওইভাবেই খেয়াল রাখতে হবে যেভাবে মা রাখতো। হনুমান, আমি তোমাকে প্রতিজ্ঞা করছি পুত্র, আমি এরকমটাই করব। মা, এবার তুমি আমাকে আদেশ দাও। আমাকে পুরো সংসারকে বাঁচাতে যেতে হবে।